এই যে বৈষম্য, কোরআনে কারিমে আল্লাহ কোনো বৈষম্য রাখেন, রেখেছে যে সকালে এক কথা বললেন বিকালে আর এক কথা, এরকম কথা কোরআনে আছে? নেই। যে কোথায় পেয়ে নেই, কোথায় আছে? সূরা নিসা 5 নাম্বার পারার 10 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনের 82 নাম্বার আয়াত। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ পাক বলেন, কি হয়েছে তোদের? কেন আমার কোরআন নিয়ে চিন্তা ভাবনা করিস না? আমি আল্লাহ কোরআনে যত বক্তব্য দিয়েছি, পারস্পরিক বিরোধী কোনো বক্তব্য কোরআনে কারিমে নেই। এটা যে আমি আল্লাহর কালাম, এটা তার 1 নাম্বার পরিচয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, আমি 500-র উপরে নাম পেয়েছি। যতগুলো মানুষের কথা শুনছি, প্রত্যেকে চায় যে বৈষম্য যা আছে সব যেন দূর হয়ে যায়। কথা বলে না কেন? ওরা কোরআনে কারিমের এই আয়াতটা, এর বাংলা অর্থ যদি জেনে থাকে, কালকে যে গরুজনের বক্তব্য শুনেছি, ওরা চায় এই দেশে কোনো বিষয়ে যেন বৈষম্য আর না থাকে। আমরাও এইটা চাই। কোরআন ও কারিমে আল্লাহ এইটাই দিয়েছেন। দূর হওয়া যখন আরম্ভ হয়েছে, যাদের দ্বারা বদনাম হয়ে গেল এ দেশটার, যাদের দ্বারা প্রশাসনের বদনাম হয়ে গেল, যাদের দ্বারা বিচার ব্যবস্থার বদনাম হয়ে গেল, একটাকেও যেন ছাড় দেওয়া না হয়। কারণ জালেমকে ছাড় দেওয়া মানে মাজলুমের উপরে জুলুম করা। রিমান্ডে যারা আল্লাহর পর্যন্ত ভোগ ধরেছিল দেখেছিলাম, অথচ নামে মুসলমান। বিচার ব্যবস্থায় যারা উল্টা পাল্টা ইসলামের নামে বক্তব্য দিত, ওই চেয়ারে বসে বসে আমার সামনে একটাকে ধরেছে, বিসি আলাদা করে ফেলেছে। ওনাকে কাঁধ গড়ায় দাঁড়িয়ে বলছে যে মারবেন, মারেন, তারপরে আমার বিসি খেয়ে নেবেন। প্রত্যেকটা দিক এবং বিভাগের দিকে তাকান। বিচার ব্যবস্থা, প্রশাসন, ব্যবসা, চিকিৎসা, শিক্ষা, যতগুলো বিভাগ আছে এই দেশে, এই সমস্ত জায়গাতে যারা ধ্বংস করার জন্য, জাতিকে একেবারে নিঃস্ব করার জন্য, চরিত্রহীন করার জন্য যারা যারা চেষ্টা চালিয়েছে, একটাকেও ছাড় দিলে হবে না, প্রত্যেকটাই ধরা লাগবে। এগুলো ওখান থেকে অপসারণ করেন খুব তাড়াতাড়ি। বাংলাদেশের 64 জেলার ডিসি, এসপি, ইওনো, ওসি সকাল হতে হতে এদেরকে বাদ দিয়ে ওই জায়গায় অন্য কাউকে বসান। এগুলো সব জালেমের দোষর ছিল। কথা বলেন না কেন? নওগাঁবাসী, আমি যে কথা বলার জন্য পর্যন্ত এসেছিলাম, শহীদদের ব্যাপারে কেউ যেন মুখ খুলবেন না, উল্টা পাল্টা ধারণা করবেন না। এটা কোরআন দিয়ে আল্লাহ নিষেধ করে দিয়েছেন 1500 বছর আগে। যারা এগুলো করছেন, এখনো পর্যন্ত আপনি ঘরের ভেতরে আছেন, আপনিও থামেন। যদি ওই লোকটা রফিক, কয়েকদিন আগে লোকটা মা পৌঁছেছে যে আমার ভুল হয়ে গেছে, আমি কেমন যেন বলে ফেলেছিলাম। মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা এর নাম নিয়ে, এ আবেগ নিয়ে খেলা করার জন্য যে মানুষগুলো এতদিন পর্যন্ত জাতিকে উল্টা পাল্টা বুঝিয়েছে, এই শব্দ দিয়ে এখন আর জাতিকে বোঝানো সম্ভব না। কারণ পাকিস্তানেরাও বলছে আমি কে, তুমি কে, ওরা রাজাকার। বাংলাদেশ বলছে কেন? কারণ আমরা তো বলেছি রাজাকার। আহ্বান জানাবো, এরকম উল্টা পাল্টা ধারণা মুখ দিয়ে তো কথা বলবেন না, করবেন। সুতরাং যারা এনে দিলেন আল্লাহ, এই আবাবিল পাখির মতো, আল্লাহ রাব্বুল আলামিন এদের পরিবার এবং যারা অসুস্থ হয়ে এখনো পর্যন্ত প্রায় 750-র উপরে এখন হাসপাতালে, আমার কুষ্টিয়াতে এখন প্রায় 23 জন হাসপাতালে পড়ে আছে। আল্লাহ এদেরকে শেফায়ে কামেলা আজেলা নসিব করুন, বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করছে আমাদের নবী, যাকে আল্লাহ নাম ধরে ডাক দিয়েছে। কোরআন শরীফের ভেতরে
বিশ্ব নবীকে আল্লাহ ডাক দিয়েছেন 56 বার। মেন নাম আমি পেয়েছি নবীজির 7টা। কয়টা? আপনি ঘুমাচ্ছেন? আমি এমনি বলছি না, এই কথার একটা শিক্ষা আছে এই জন্য, কারণ এই আরেকটা ষড়যন্ত্র শুরু হচ্ছে কিছু মানুষের দ্বারা। আমি ওইটা যেন নিরসন হয় এই কারণে এই শব্দটা বলছি। এদিকে তাকান, নবীজিকে আল্লাহ কোরআনে ডাক দিয়েছেন 7টা নামে, বিশেষ করে তার ভেতরে 1 নম্বরে ডাক দিয়েছেন ইয়াসিন। ইয়া হরফে নেদা, ইয়া মানে হে, সিন মানে সাজ্জিদ। এই শব্দটা নিয়ে মুফাসসিরিন ইকরাম, বিশেষ করে তাফসিরে কাবীর আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, উনি সিন শব্দের 5টা অর্থ দিয়েছেন। তিনি বলেন সিন মানে সাজ্জিদুল আলামিন, সিন মানে সাজ্জিদুল বাশার, সিন মানে সাজ্জিদুল কাওনাইন, সিন মানে সাজ্জিদুল আম্বিয়া, সিন মানে সাজ্জিদুল মুরসালিন। সুতরাং আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই দুনিয়ায় একজন, তার নাম মুহাম্মাদুর। এবার আসেন তো শব্দের ব্যাখ্যায় যায়। আল্লাহ যে নিজে ডাক দিলেন ইয়াসিন, হে নেতা। কিসের নেতা? সাজ্জিদুল আলামিন, জগৎ সমূহের নেতা। শুধুমাত্র বাংলাদেশ না, শুধুমাত্র ভারত, ইন্ডিয়া, পাকিস্তান না, এ দুনিয়ায় এখন 228টা রাষ্ট্র আছে। আপনি যেখানেই বাস করেন, এগুলো একটা গ্রহের ভেতরে পৃথিবী নামক এরকম বহু গ্রহ নক্ষত্র আল্লাহ বানিয়েছে, যেখানে মানুষ যেতে পারে। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুম, ওই সমস্ত জায়গায় আল্লাহর সৃষ্টি আছে, সেখানে আল্লাহর বিধিবিধান নাজিল হচ্ছে। কেউ যদি মঙ্গল গ্রহে চলে যে বাস করতে চায়, যেহেতু আলামিন বহু বছর, এই হিসাবে মঙ্গল গ্রহে বসবাসকারী লোকটাকে মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ মানা লাগবে, মাস্ট বি। কেউ যদি চাঁদের দেশে বাস করে, যে আমি তো পৃথিবীতে নেই, আমি চাঁদে আছি, ওখানেও আপনাকে মুহাম্মদ রাসূলুল্লাহকে নেতা মানা লাগবে, আদর্শ মানা লাগবে।